আসিয়া, আমার বাইরে যাইতে হইব। আর যদি বাইরে যাইতে না দাও আমি কিন্তু পাগলের অভিনয় করব না। ব্যাকল 2-4টা দিন কষ্ট করতে পারবা না? এতটুকু কষ্ট না করতে পারলে এই ডালি বাড়ির মাথা হইবা কেমনে? আরে আমার অহনি দম বন্ধ হয়ে আইতেছে, আর তো 2-4 দিন। ওরে বাবা, আমি পারুম না, দরকার পড়ে আমার মাইরে ফেলাও। 2 বিঘা জমিতে আনার কথা ছিল, নিউট্রিশনও শেষ শুনছি, কিন্তু কোনো খবর তো দিলেন না। তার জন্য তুমি যথেষ্ট টাকা পাইছো, জমির কথা ভুলা যাও। ভাবি, আপনাদের জন্য এত কিছু করলাম, এইটা তার প্রতিদান? মনসুর, একটা কাজ কইরা তুমি 10 লাখ টাকা নিছো। গরম পানি দিয়ে গোসল এই। করার পর কি শরীরটা এখন একটু ভালো লাগতেছে? আচ্ছা আমারে কত, তুমি কি মলম পার্টি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছিলা? ও, এদের কি মলম পার্টি তা এতক্ষণ তুমি কি করতেছিলা? এই তো শুয়ে আসছিলাম আর তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ওরে মিথ্যাবাদী রে, জীবনও তো কোনোদিন দেখলাম না মোবাইল ছাড়া 2 মিনিট, আর এখন কইতাছো মোবাইল পাশে দেখা আমার জন্য অপেক্ষা করতেছিলা? এইসব নোরা বুঝ তোমার বাপ মারে দিও। বন্ধুরা, আপনারা কি 1 সেকেন্ডের জন্য ভাবতে পেরেছিলেন যে আমাদের সবার প্রিয় নাটকে এত বড় একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে? গত এপিসোডে যখন আয়ান ভরা মজলিসে সবার সামনে মায়াকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করে বসল, তখন আমার তো নিজের চোখ আর কান কোনোটাকেই বিশ্বাস হচ্ছিল না। এত দিনের গভীর ভালোবাসা, এত আত্মত্যাগ, সব কি এক মুহূর্তের একটা মিথ্যে অপবাদে শেষ হয়ে যাবে? নাকি আয়ানের এই হঠাৎ নিষ্ঠুরতার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গভীর রহস্য? আজ আমরা নাটকের এই সবচেয়ে বড় এবং হৃদয় বিদারক টুইস্ট নিয়ে কথা বলবো। যারা ভাবছেন মায়া আর আয়ানের সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে গেল, তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে মাথা ঘুরিয়ে দেওয়া কিছু এক্সক্লুসিভ প্রেডিকশন। আপনারা সবাই দেখেছেন যে গত পর্বের শুরুতেই একটা চরম উত্তেজনা কাজ করছিল। চৌধুরী বাড়িতে যখন মায়ার জন্মদিন পালনের বিশাল আয়োজন চলছিল, তখন আমরা সবাই ভেবেছিলাম হয়তো এবার আয়ান মায়াকে তার মনের সব না বলা কথাগুলো বলে দেবে। কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা। শীলা ম্যাডাম যে এত বড় একটা চাল চালবেন সেটা বোধহয় ঘন ঘরেও কেউ টের পায়নি। তিনি অত্যন্ত চতুরতার সাথে মায়ার নামে সেই ভুয়ো মেডিকেল রিপোর্ট আর কিছু মিথ্যে ছবি আয়ানের হাতে তুলে দিলেন। আর আমাদের আয়ান, সে তো কোনো কিছু যাচাই বাছাই না করেই মায়াকে সবার সামনে অপমান করতে শুরু করলো। মায়া যখন অঝরে কাঁদছিল আর বারবার নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দেওয়ার চেষ্টা করছিল, তখন আয়ানের পাথর হয়ে যাওয়া মুখটা দেখে আমার সত্যি খুব রাগ হচ্ছিল। একজন মানুষ যে আপনাকে এত ভালোবাসে, তাকে আপনি সামান্য কিছু মিথ্যে প্রমাণের ভিত্তিতে এত বড় শাস্তি কিভাবে দিতে পারেন? মায়ার সেই অসহায় চোখের দৃষ্টিটা আর বৃষ্টিতে ভিজে একা একা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা আমার মনে হয় প্রতিটি দর্শকের হৃদয়ে ছুঁয়ে গেছে। আমি জানি আপনাদেরও এই দৃশ্যটা দেখে খুব খারাপ লেগেছে, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো আয়ানের চোখেও কিন্তু আমি এক ফোঁটা জল দেখেছি যখন মায়া দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তার মানে কি আয়ান ইচ্ছা করে মায়াকে কষ্ট দিচ্ছে, নাকি সে শীলা ম্যাডামের কোনো মারাত্মক ব্ল্যাকমেইলের শিকার হয়েছে? এই প্রশ্নগুলোই এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, তাহলে দেখব আয়ান কিন্তু মায়াকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারত না। তাহলে হঠাৎ করে এমন কি হলো? আমার কাছে মনে হচ্ছে গত পর্বে যখন আয়ান একটা লাইব্রেরিতে ফোন কল পেয়েছিল, তারপর থেকেই তার চেহারায় একটা আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। সেই ফোন কলে নিশ্চয়ই তাকে এমন কোনো হুমকি দেওয়া হয়েছে যার সরাসরি প্রভাব মায়ার জীবনের ওপর পড়তে পারে। আয়ান হয়তো বুঝতে পেরেছে যে মায়াকে যদি সে নিজের কাছে রাখে তাহলে মায়ার প্রাণের ঝুঁকি আছে, আর সেই কারণেই সে সবার সামনে এমন একটা নাটক সাজিয়েছে যাতে মায়া তাকে ঘৃণা করে এবং এই বাড়ি থেকে দূরে চলে যায়। মায়াকে সুরক্ষিত রাখার এর চেয়ে ভালো উপায় হয়তো আয়ানের কাছে ছিল না। অন্যদিকে মায়া যে এত সহজে হার মেনে নেবে সেটাও কিন্তু আমার বিশ্বাস হয় না। মায়া যখন রাস্তায় একা হাঁটছিল, তখন তার চোখে যে প্রতিশোধের আগুন আমি দেখেছি, তাতেই বোঝা যায় যে আগামী পর্বগুলোতে সে আর আগের মতো শান্তশিষ্ট মায়া হয়ে থাকবে না। এবার আসি আগামী পর্বের প্রেডিকশন নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস পরবর্তী পর্বে আমরা মায়ার একদম একটা নতুন রূপ দেখতে পাব। মায়া হয়তো তার পুরনো কোনো এক বন্ধুর সাহায্যে এই পুরো ষড়যন্ত্রের পেছনের আসল সত্যটা উদ্ঘাটন করতে শুরু করবে। বিশেষ করে সেই মিথ্যে মেডিকেল রিপোর্টটা কে বানিয়েছে সেটা খুঁজে বের করাটাই হবে মায়ার প্রথম মিশন।
আর আয়ান, সে বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে মায়াকে ছাড়া তিলে তিলে শেষ হয়ে যাবে। হয়তো আমরা এমন একটা দৃশ্য দেখতে পাবো যেখানে আয়ান লুকিয়ে লুকিয়ে মায়ার খোঁজ খবর রাখছে। শীলা ম্যাডাম ভাবছেন তিনি যুদ্ধে জিতে গেছেন, কিন্তু তিনি জানেন না যে মায়া যখন নিজের অপমানের প্রতিশোধ নিতে ফিরে আসবে তখন চৌধুরী বাড়ির ভিত নড়ে উঠবে। আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি নাটকে একটা নতুন চরিত্রের এন্ট্রি হতে চলেছে, যে মায়াকে তার এই কঠিন লড়াইয়ে সাহায্য করবে। আর যখন আয়ান জানতে পারবে যে সে মায়াকে ভুল বুঝেছিল এবং শীলা ম্যাডামই সবকিছুর মাস্টারমাইন্ড, তখন আয়ানের প্রতিক্রিয়া দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আয়ান কি সত্যিই মায়াকে ঘৃণা করে, নাকি এর পেছনে অন্য কোনো বড় কারণ আছে? মায়া কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে শীলা ম্যাডামের আসল রূপ সবার সামনে তুলে ধরতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত আপনাদের প্রিয় নাটকের এরকম আরও এক্সাইটিং রিভিউ ও প্রেডিকশন পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।